অভিমানী হৃদয়। রাত তখন গভীর। জানালার পাশে দাঁড়িয়ে থাকা মেঘলা অনবরত বৃষ্টির ফোঁটাগুলো গুনছিল। মনে মনে ভাবছিল, রুদ্র কি সত্যি আমাকে ভুলে গেছে? রুদ্র আর মেঘলার সম্পর্ক 6 বছরের। কলেজের জীবনে শুরু হওয়া তাদের প্রেম এখন সময়ের পরীক্ষায় টিকে থাকার লড়াই করছে। দুজনের মধ্যে কথা বন্ধ 3 মাস ধরে। ছোট্ট একটা অভিমান থেকে শুরু, তারপর কেউ আর প্রথমে কথা বলতে এগোয়নি। অন্যদিকে রুদ্রও কম কষ্ট পাচ্ছিল না। অফিসের কাজের ফাঁকে ফাঁকে সে মেঘলার পুরো মেসেজগুলো পড়তো, তার হাসির ছবি দেখত, কিন্তু একটা অনহল জিন্দা তাকে পিছনে টানত। এক রাতে হঠাৎ মেঘলার ফোনে মেসেজ এলো, আমাদের গল্পটা এখানেই শেষ। মেঘলার বুকের ভেতর ধক করে উঠল। এই প্রশ্নটা তো সে নিজেও নিজেকে করেছিল। কিছুক্ষণ চুপ থেকে মেঘলা উত্তর দিল, শেষ হোক চেয়েছিলে তুমি, আর আমি তো শুধু অপেক্ষায় ছিলাম। রুদ্র দেরি করলো না। সে জানতো এবার না এগোলে হয়তো সত্যি সব শেষ হয়ে যাবে। মিনিট 10 মধ্যে সে মেঘলার বাসার সামনে হাজির। দরজা খুলতে ভেজে চোখে রুদ্রকে দেখে মেঘলার সমস্ত অভিমান গলে গেল। আমরা কি আবার একসাথে নতুন করে শুরু করতে পারি? রুদ্র কাঁপা কণ্ঠে বলল। মেঘলার কিছু না বলা, শুধু মাথা নাড়ল। রুদ্র তাকে শক্ত করে জড়িয়ে ধরল। সে রাতে বৃষ্টি তাদের পুরনো অভিমান ধুয়ে দিল, আর তাদের ভালোবাসা আবার নতুন রঙে রাঙিয়ে তুলল। রুদ্র তার মেঘলাকে সম্পর্কে নতুন করে কিছু শুরু হলো। সময়ের সাথে সাথে কিছু প্রশ্ন থেকে গেল। পুরনো অভিমানগুলো ধুয়ে গেলেও কিছু দুঃখের স্মৃতি রয়ে গেছে তাদের মনে। এক সন্ধ্যায় কফি শপে বসে থাকা মেঘলা হঠাৎ রুদ্রের দিকে তাকিয়ে বলল, তুমি কি জানো, সেদিন আমি সত্যি ভেবেছিলাম তুমি আমাকে ছেড়ে চলে গেছো। রুদ্র এক মুহূর্তে চুপ হয়ে উত্তর দিল, আমি নিজেও তো ভেবেছিলাম তুমি আর আমাকে চাইবে না। আমাদের মাঝে যতটুকু ভুল বোঝাবুঝি ছিল সেটা হয়তো আর আমাদের ভালোবাসা থেকে বড় হয়ে গিয়েছিল। মেঘলা একটু হেসে বলল, আমরা তাহলে এমন ভুল আর করবো না, ঠিক তো? মুচকি হেসে হাত বাড়িয়ে দিল, কখনোই না। একটা নতুন বিপদ। সব কিছু ঠিকঠাক চলছিল, কিন্তু হঠাৎ একদিন রুদ্রের জীবনে এমন কিছু ঘটলো, ঘটনা যা তাদের সম্পর্কে আরও কঠিন পরীক্ষায় ফেলে দিল। একদিন রাতে রুদ্র মেঘলাকে ফোন করলো না। মেঘলা প্রথমে ভেবেছিল হয়তো অফিসের কাজ নিয়ে ব্যস্ত, কিন্তু পরপর 3 দিন রুদ্রের ফোন বন্ধ। সে দুশ্চিন্তায় পড়ে গেল। মেঘলা ছুটে গেল রুদ্রের অফিসে, কিন্তু সেখানে গিয়ে যা শুনলো তাতে সে হতভম্ব। রুদ্র গত 3 দিন অফিসে আসছেনি। তারপর হঠাৎ একদিন রাতে একটা অপরিচিত নম্বর থেকে ফোন এলো, আপনার পরিচিত কেউ বিপদে আছে, দেখা করতে চান? মেঘলার বুক কেঁপে উঠল। রুদ্র কি কোনো সমস্যায় পড়েছে? সে কি ইচ্ছা করে দূরে সরে গেছে, নাকি কেউ তাকে বাধ্য করেছে? মেঘলার পুরো শরীর ঠান্ডা হয়ে গেল। ফোনের অপরিচিত কণ্ঠটা আবার বলল, আপনার পরিচিত কেউ বড় বিপদে আছে। যদি সত্যি জানতে চান, কাল সন্ধ্যায় 7টায় পুরো রেল স্টেশনে আসুন, একা। মেঘলা কিছু বলার আগে লাইন কেটে গেল। ফোনটা শক্ত করে ধরে সে ধীরে ধীরে বসে পড়ল। রুদ্র কি সত্যি কোনো বিপদে পড়েছে, নাকি এটা তার ফাঁদ? কিন্তু আর ভাবার সময় ছিল না। সে ঠিক করলে যাবে সে রেল স্টেশনে, অজানা রহস্যর দিকে একা। পরের দিন সন্ধ্যায় মেঘলা সাহস নিয়ে পুরনো রেল স্টেশনে গেল। চারিদিকে ধোয়া, পরিত্যক্ত ট্রেনের বগি, আর মাঝে মাঝে পোকামাকড়ের শব্দ। চারিদিকে নিস্তব্ধ। হঠাৎ দূর থেকে একটি চেনা কণ্ঠ ভেসে এলো, মেঘলা তুমি এখানে কেন? মেঘলা চমকে তাকালো। অন্ধকারের মধ্যে রুদ্র দাঁড়িয়ে, চোখে ক্লান্তির মুখ, দুশ্চিন্তার ছাপ। 3 দিন ধরে কোথায় ছিলে? ফোন বন্ধ কেন? মেঘলা কাঁপা গলায় জিজ্ঞেস করলো। রুদ্র একটু ইতস্তত করলো, তারপর বলল, আমাকে একজন ব্ল্যাকমেল করছে মেঘলা। আমার একটা পুরনো ভুলের জন্য আমাকে শাস্তি দেওয়া হচ্ছে। আমি তোমাকে বিপদে ফেলতে চাইনি, তাই দূরে ছিলাম। মেঘলা অবাক হয়ে গেল, কিসের ভুল? কে ব্ল্যাকমেল করছে? রুদ্র কিছু বলার আগে হঠাৎ পেছন থেকে কেউ একজন বলল, তুমি সত্যিই ভেবেছিলে এইভাবে পালিয়ে বাঁচতে পারবে রুদ্র? মেঘলা ঘুরে দেখলো, অন্ধকার থেকে একজন লম্বা কালো পোশাক পরা লোক বেরিয়ে আসছে। চোখে অদ্ভুত এক শয়তানি হাসি। রুদ্রের মুখ ফ্যাকাশে হয়ে গেল। সে যেন কোথায় হারিয়ে ফেলল। রুদ্রের মুখ ফ্যাকাশে হয়ে গেল। তার কাঁপা গলায় শুধু একটাই শব্দ বের হলো, আকাশ। মেঘলা বিস্মিত হয়ে তাকালো। আকাশ কে? এই রহস্যময় লোকটা রুদ্রকে ব্ল্যাকমেল করছে কেন? আকাশ হেসে বলল, আমার মনে আছে রুদ্র, 3 বছর আগে তুমি আমাকে ধোঁকা দিয়েছিলে, আমার বিশ্বাস ভেঙেছিলে, আজ তারই ফল ভোগ করছো।
মেঘলা রুদ্রের দিকে তাকিয়ে বলল, এ কি বলছে রুদ্র? কি হয়েছে 3 বছর আগে? রুদ্র চুপ, যেন তার গভীর অপরাধের বোধ তাকে গ্রাস করছে। রুদ্রের অতীতের এক অন্ধকার অধ্যায়। 3 বছর আগে রুদ্র আর আকাশ খুব ভালো বন্ধু ছিল, একসাথে ব্যবসা শুরু করেছিল তারা। কিন্তু একদিন হঠাৎ রুদ্র আকাশের বিশ্বাস ভেঙে দেয়। একটি বড় ডিলের সুযোগ পেয়ে রুদ্র একাই সাইন করে দেয়, আকাশকে না জানিয়ে। এই প্রতারণার ফলে আকাশ সব হারিয়ে ফেলে, টাকা, বিশ্বাস, ভবিষ্যৎ, সব কিছু। রুদ্র ভেবেছিল সময়ের সাথে সাথে আকাশ ভুলে যাবে, কিন্তু সে ভোলেনি। সে প্রতিশোধের আগুন সহজে নেভে না। মেঘলার কঠিন সিদ্ধান্ত। মেঘলা ধীরে ধীরে সব বুঝতে পারল। সে রুদ্রের দিকে তাকিয়ে বলল, তুমি কি সত্যি এমন কিছু করেছিলে? রুদ্র মাথা নিচু করে বলল, হ্যাঁ করেছিলাম, কিন্তু আমি তখন ইম্যাচিউর ছিলাম, বুঝতে পারিনি কত বড় ভুল করেছি। আমি পরে অনেকবার ক্ষমা চাইতে চেয়েছিলাম, কিন্তু আকাশ আমাকে সুযোগ দেয়নি। আকাশ এসে বলল, ক্ষমা? এত সহজে কি ভুলে যাব? জীবন মরণের সিদ্ধান্ত। আকাশ ধীরে ধীরে রুদ্রের দিকে এগিয়ে এলো, তার চোখে প্রতিশোধের আগুন। আজ তো জীবন শেষ রুদ্র, বলে আকাশ প্যাকেট থেকে একটা ছুরি বের করলো। মেঘলা চিৎকার করে উঠল, না! হঠাৎ একটা পুলিশের সাইরের বাজন। আকাশ চমকে তাকালো। রুদ্র দ্রুত বলল, মেঘলা তুমি পুলিশ ডেকেছো? মেঘলা মাথা নাড়ল। আমি জানতাম কিছু একটা গড়বড় আছে, তাই আগেই পুলিশকে জানিয়েছিলাম। আকাশ পালানোর চেষ্টা করলে, কিন্তু পুলিশের হাতে ধরা পড়ে গেল। যাওয়ার সময় সে চিৎকার করে বলল, রুদ্র তুই আমার জীবন ধ্বংস করেছিস, একদিন তোর জীবনে এমন কিছু হবে। রুদ্র হতবাক হয়ে দাঁড়িয়ে রইল। ভালোবাসার নতুন পথ। রাতের অন্ধকার ধীরে ধীরে ফিকে হয়ে আসছিল। মেঘলা রুদ্রের হাত ধরে বলল, এতদিন আমরা শুধু অভিমান নিয়ে বেঁচেছিলাম, কিন্তু আজ বুঝলাম জীবনটা অনেক বেশি মূল্যবান। আমাদের একসাথে নতুন করে শুরু করা উচিত। রুদ্র মেঘলার হাত শক্ত করে ধরল। আমি তোমাকে আর কখনো হারাতে চাই না মেঘলা। মেঘলা মুচকি এসে বলল, তাহলে আর কখনো আমাকে ভুলে বোঝো না, কথা দাও। রুদ্র বলল, কথা দিলাম। বাতাসে ভেসে বেড়াতে লাগলো নতুন ভালোবাসার গন্ধ। রুদ্র আর মেঘলার জীবন যেন ধীরে ধীরে স্বাভাবিক হয়ে উঠেছিল। আকাশে গ্রেফতার হয়েছে পুরনো ভুলগুলোর জন্য। রুদ্র মেঘলার কাছে ক্ষমা চেয়েছে এবং তারা একসঙ্গে নতুন করে পথ চলা শুরু করতে চাইল। কিন্তু জীবনের গল্প এত সহজ শেষ হয় না। একটি অজানা কল। একদিন দুপুরবেলা মেঘলা অফিস থেকে ফিরছিল। ফোনটা বেজে উঠল। অপরিচিত নম্বর। হ্যালো। অপরিচিত এক নারীর কণ্ঠ ভেসে এলো, তুমি কি রুদ্রের প্রেমিকা, তাই তো? মেঘলার ভ্রু কুঁচকে গেল। আপনি কে? নারীটি মুচকে এসে বলল, আমি রুদ্রের অতীত। মেঘলার গলা শুকিয়ে এলো। আপনি কি বুঝতে চাইছেন? রুদ্র কি তোমাকে বলেছে ও একসময় আমাকে ভালোবাসতো? মেঘলার বুকের ভেতরটা কেঁপে উঠল। এই মেয়েটি কে? রুদ্র কেন কখনো এমন কিছু বলেনি? অতীতের ছায়া। রাতের বেলা মেঘলা আর অপেক্ষা করতে পারল না। সে সরাসরি রুদ্রের সামনে গিয়ে বলল, তুমি আমাকে সত্যি বলবে, আগে তুমি কাকে ভালোবাসতে? রুদ্র প্রথমে চুপ করে রইল, তারপর ধীরে ধীরে বলল, 3 বছর আগে আমার জীবনে একজন ছিল, তার নাম নীলা, কিন্তু সে আমার জীবন থেকে হঠাৎ হারিয়ে যায়। তারপর আমি ধীরে ধীরে তোমাকে ভালোবাসতে শুরু করি। আমি ভেবেছিলাম সে চিরদিনের জন্য চলে গেছে। মেঘলা হতবাক। তাহলে এখন সে ফিরে এসেছে কেন? রুদ্র দীর্ঘশ্বাস ফেলল। আমি জানি না। কিন্তু পরের দিন মেঘলার সন্দেহ সত্যি প্রমাণিত হলো। নীলা ফিরে আসা। রুদ্রের অফিস থেকে বেরোনোর সময় বাইরে দাঁড়িয়ে থাকা একটি মেয়ে ধীরে ধীরে তার দিকে এগিয়ে এলো। লম্বা চুল, গভীর চোখ, ঠোঁটে রহস্যময় হাসি। তুমি কি আমাকে ভুলেই গেছো রুদ্র? রুদ্র হতবাক হয়ে তাকিয়ে রইল। নীলা? নীলা এগিয়ে এসে বলল, 3 বছর আগে আমি তোমার জীবন থেকে চলে গিয়েছিলাম কারণ আমার পরিবার আমাকে বিয়ে দিতে চেয়েছিল। কিন্তু আজ আমি ফিরে এসেছি কারণ আমি বুঝতে পেরেছি আমি শুধু তোমাকেই ভালোবাসি। রুদ্র কিংকর্তব্য বিমূঢ়। এদিকে দূর থেকে এই দৃশ্য দেখে মেঘলার চোখ ভিজে উঠল। পরবর্তী পর্বে রুদ্র কি আবার পুরনো ভালোবাসার দিকে ঝুঁকবে? নীলা কি সত্যিই ফিরে এসেছে, নাকি এর পিছনে আছে অন্য কোনো রহস্য? মেঘলা কি আবার রুদ্রকে ছেড়ে চলে যাবে? গল্পটা আরও এগিয়ে নিতে চান? পরবর্তী পর্ব কি হতে পারে, সেটা কেমন হলে ভালো হবে, প্লিজ বলবেন।